আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা ব্যাখ্যা 7 পার্ট 37। অষ্টবক্র গীতা কিন্তু আমার বলা হয়ে গেছে, আমি তার এখন ব্যাখ্যা করছি। এই যে রহস্যময় আমাদের এই অষ্টবক্র গীতা, এর কথা বোঝার জন্য বেশ মন দিয়ে শুনতে হবে এবং মন থেকে বুঝতে হবে যা এই জগৎ, আমাদের এই জগৎ কিসের রহস্যের মধ্যে রয়েছে, আমাদের এই শরীর বা দেহ কোন রহস্যের মধ্যে আছে, আত্মা পরমাত্মা, এই সমস্ত কিছু রহস্য জানতে গেলে এই অষ্টবক্র গীতা খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং বুঝতে হবে। আমি সেই অষ্টবক্র গীতা সম্পূর্ণ দিয়ে গেছি, এখন আমি এর ব্যাখ্যা সমাধান দিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। এই ব্যাপারটা যিনি ব্যাখ্যা করেছেন তার নাম শ্রী অখণ্ড সরস্বতী মহারাজ। চলুন শুনে নিই। অষ্টবক্র মুনি বললেন, হে মহারাজ, যে বক্তা বাসনারহিত হয়ে বেদান্ত শেখান তখন তার শ্রোতারাও ঠিক সেইভাবে শিখে থাকেন। শুধু তাদের মনে বেদান্ত বাসনা থাকে, বাসনারহিত বেদান্ত, বা তার মানে শুধু তাদের মনে বেদান্ত শিখছেন, আবার সেই সঙ্গে বাসনাও রয়ে গেছে। আর তারপর তারা যখন কোনো মহাপুরুষের সঙ্গে দেখা করেন তখন তার বেদান্ত সম্পূর্ণ হয়ে থাকে, আর যা যা বাদবাকি আছে তা সবই নাটকের মতন দৃশ্যমান হয়। মানে বাসনা ছাড়েনি, বেদান্ত শিখে ফেলেছে। এটা আপনার মনোরঞ্জন হয়ে থাকে, যেমন যাত্রা বা সিনেমা দেখে মনোরঞ্জন হয়ে, ঠিক তেমনি দৃশ্যমান সমস্ত কিছু তখন তার সামনে ওই মনোরঞ্জনের মতনই হয়ে থাকে। এটাই আপনার মনোরঞ্জন হয়ে থাকে। এই মনোরঞ্জন আবার কত সুন্দর, আহা, ভালোই চিহ্নিত করেছেন আপনার মনোরঞ্জন। মানে যিনি সমস্ত কিছু থেকে রহিত হয়ে থাকেন তিনি এই বিশ্ব সংসারকে এক মনোরঞ্জনের মতন দেখে। আবার তার মধ্যে যারা বাসনা নিয়ে বেদান্ত শিখে বক্তা হয়ে যান তাদের দেখে তিনি আরো তার মনোরঞ্জন হতে থাকে এবং তিনি তাদেরকেই চিহ্নিত করেছেন। তার আবার যাত্রা বা সিনেমা দেখতে হয় না, তিনি তাতেই মনোরঞ্জন হয়ে যায় তার। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো মহারাজ, আপনার মনে একটি সত্যিকারের আকাঙ্ক্ষা জাগ্রত হলো, এক সত্যি কারো বেদনা। যে সত্য আপনার মনের মধ্যে জাগ্রত হলো সেটা একটা সত্য মাত্র, কিন্তু সেটা আবার কারো বেদনার কারণ। এক সত্যি কারো রসনাবতীর রস আপনার হৃদয়ে জাগ্রত হলো। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। তারপরে চলুন ভালো করে জেনে নিই আমরা বিষয় ত্যাগ কেমন করে হবে, কামনার থেকে মুক্তি কেমন করে পাওয়া যাবে। ঠিক এই ব্যাপারটা অষ্টবক্র মুনি বললেন, রাজা জনককে বোঝাতে শুরু করলেন। তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তাই অষ্টবক্র প্রবচন বা অষ্টবক্র গীতা রূপে খ্যাত হয়েছিল। এইখানে আমি একটা কথা বলতে চাই। কথাটা শুরু করার আগে আমি একটা অন্য শাস্ত্র, কামশাস্ত্র থেকে পেয়েছি, মুক্তি কেমন করে হয় যখন স্ত্রী এবং পুরুষ দুজনেই বিবস্ত্র হয়ে মিলিত হন, সেখান থেকেই চরম অবস্থাকে মুক্তি বলে। হরে কৃষ্ণ। দেখুন, নানা শাস্ত্রে নানান রকম মত রয়েছে, আমি তার এক্সপ্লেনেশন করে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা ভালো করে দেখে নেবেন, সেখানে পুরো ব্যাপারটা আমি খোলসা করে দিয়েছি। চলুন তারপরে শুরু করি। এইখানে এটাই পূজ্য স্বামী অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ লিপিবদ্ধ করেন তার পুস্তকে। তিনি বললেন যে আপনি যা বলছেন বিষয়কে পরিত্যাগ করে দিতে হবে, কিন্তু বিষয় পরিত্যাগ করা তো সম্ভব না। কেন? তখন তিনি বললেন, পঞ্চভূত দ্বারা সৃষ্ট এই শরীর, আর তার জন্য খাবারের জন্য এই যে পঞ্চভূত দ্বারা আমাদের শরীর, এই পঞ্চভূতের আবার কি কি চাই? খাবারের জন্য অন্ন চাই, আর পান করার জন্য জল চাই, শরীরে যেন সবসময় গরম থাকে তার জন্য উষ্মা চাই, শ্বাস প্রশ্বাস চালানোর জন্য হাওয়া চাই, পেটে যেন আনাজ রাখা যায় বা মুখে তা চূর্ণ করা যায় তা চাই, কানে যেন শব্দ শুনতে পাওয়া যায়, নাকে যেন গন্ধ ঠিক করে পাওয়া যায়, আর এর জন্য ছিদ্র হওয়া চাই, মানে আকাশ চাই। তবে পঞ্চভূত ছাড়া তো দৈহিক জীবনে নির্বাহ হবে না। এমন স্থিতিতে আপনি যা বলছেন যে বিষয়ের ত্যাগ করে দেব, তবে কি শব্দ ছাড়া শরীর থাকবে? তবে কি রূপ ছাড়া শরীর থাকবে? তবে কি রস বা গন্ধ ছাড়া আমাদের এই শরীর থাকবে? পঞ্চভূতের পরিত্যাগ করা তো কোনো রকমেই সম্ভব না। তখন মুনি বললেন, আসো আজকে আমরা এই বিষয়ে অল্প বুদ্ধি খাটিয়ে বিচার করি। আসলে আমরা কি বস্তুর, তখন নিজের ত্যাগের যে রহস্য আছে, যে রস আছে, তা
তার জন্য একেবারে তার জট আজকে আমরা একেবারে খুলে যাবে। সেই জট আমরা আজকে ব্যাপারটা জানলেই সম্পূর্ণ খুলে যাবে। অষ্টাবক্র মুনি বললেন, বিষয়ান বিষ ত্যায্য, এই বিষয়ের বিষ পরিত্যাগ করে দাও। এই কথা বুঝতে গেলে বিবেক লাগবে, তাছাড়া বোঝাই যাবে না। আর এই জন্যই এর পরের শ্লোক হলো, বা তিনি যা বললেন, না পৃথিবী না জলম না অগ্নির না বায়ুর তেউর না বা ভাবম এষাম সাক্ষীম মহাত্মানাম চিদ্রূপম বুদ্ধি মুক্তয়ে। তাহলে এখানে পৃথিবীর অর্থ হলো পৃথিবী বিকার, জলের অর্থ হলো জল বিকার, অগ্নির অর্থ হলো অগ্নি বিকার, বায়ুর অর্থ হলো বায়ু বিকার, আর তেউয়ের অর্থ হলো আকাশ বিকার। এটা শুধু 5টি বিকারই না, আসলে এগুলি দেহের সঙ্গে, দেহের চারিপাশে, দেহের সঙ্গে জড়িয়ে যে আমি আমার বসে আছি, এগুলি তারই। তো হে মহারাজ, আমি দেখতে পাচ্ছি যে ফর্সা ফর্সা শরীর, আবার সেই শরীর দেহের মধ্যে চমচম করে চমকাচ্ছে, সেই শরীর আবার চমচম করে চমকাচ্ছে, আবার আমার চোখের সামনেটা কালো হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে। আমি এটাও দেখেছি, ঘন সুন্দর চুল ঝরে যেতে দেখেছি, মুক্তোর মতন দাঁত, তা আবার একসময় পড়েও গেছে। এটা জীবনের প্রতি নিরাশা নয় শুধু, এটা হয় সত্য, যে সত্যকে খোঁজার জন্য আরো গভীরে ঢোকার জন্য এটা এক রকমের দরজা বা পদ্ধতি হয়ে থাকে। আপনি নিজের শরীরের ভেতরে এরকম দেখুন তো, আর এই সত্যকে লুকিয়ে আপনি আর কতক্ষণ মুখ লুকিয়ে বসে থাকবেন? এই দিন এই সুন্দর দাঁত, মানে একদিন এই সুন্দর দাঁতও ভেঙে পড়ে যাবে, মুখের সুন্দরতা একদিন সম্পূর্ণ চলে যাবে, একদিন এই সুন্দর চুলও ঝরে পড়ে যাবে, একদিন শরীরের রঙও পাল্টে যাবে। এই যে আপনি বুকের পাটা ফুলিয়ে চলেন, একদিন এই বদন শরীরকেও লাঠির বলে চলতে হবে। ঈশ্বর করে যেন একদিন আপনার জীবনও এটা হবে, তবে এই জীবনে এটা সমাপ্ত না হয়। কেননা অনেকের জীবনে তো কখনো দিনই আসে না, মানে এমন দিনই আসে না যে এগুলো দাঁত পড়ে যায়, চুল পেকে যায়, লাঠি ধরতে হয়। তারা তার জীবনের দিনই দেখতে পান না, সেই সব দিনগুলি তারা আর দেখতেই পান না, মানে বৃদ্ধ হবার আগেই তার মৃত্যু ঘটে যায়। আর এমনই ব্যক্তি আছে যে ব্যক্তি কতই না ভালোবাসা, আর একরকম ব্যক্তি আছে যে ওইসব ব্যক্তিগুলি কতই না ভাগ্যবান হয়, যার চোখের সামনে তার পরের 5 বংশ চালিয়ে নিয়ে যায়। এমনও ব্যক্তি আছে, মানে এত বছর বেঁচে থাকে, তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, এরকম 5 বংশ চালিয়ে নিয়ে যায়, এবং তিনি বাড়িতে বসেই সেই সবকিছু দেখতে পান, তাকে ভাগ্যবান বলা হয়েছে। তখন ওই ব্যক্তির মৃত্যুর পরে এমন কথা বলা হয় যে ওনাকে স্বর্গে যাওয়ার জন্য সোনার সিঁড়ি দেওয়া হোক বা দান করা হোক, তবে তিনি মৃত্যুর পর সোজা স্বর্গে যাবে, ওনাকে নরকে বা তার জন্য কোথাও যেতে হবে না। কিন্তু এত বড় আয়ু কোথায় গেলে পাওয়া যায়? আর যদি আয়ু বড় হয় তবে তাতে রোগ এসে যায়, মানে আয়ু যত বৃদ্ধি হতে থাকে আমাদের শরীরে রোগের বাসা বাড়তে থাকে, নানা শোক এসে উপস্থিত হয়, চিন্তা এসে যায়। একে আপনি ছাড়ছেন না কেন? একজন যোগী বলেছিলেন, আমি তো জাগা অবস্থায় আধারের পর বেদান্ত বিচার করব। জাগা অবস্থাতেই যে আধার, সে আধারের পরেই বেদান্ত বিচার করব। আর এতে স্বপ্নের কি দরকার আছে? সুশক্তি থেকে কি নেওয়ার আছে? এই সব সত্য তো মুখরের যে তা একেবারেই ঠিক না। আপনার জীবনে ছোটবেলায় এসেছে আর তা চলেও গেছে, কিশোর অবস্থায় এসেছে আবার তাও চলে গেছে, যৌবন আসে আবার তাও চলে যায়, তারপরে বৃদ্ধ আসে, বৃদ্ধ যে অবস্থা আসে আবার তাও একসময় চলে যায়, আর সব কিছুতেই আসে যায়। তাতে আপনি অধীর হন কেন? সমস্ত অবস্থা আসে যায়, তো এই সমস্ত কিছু মিলিয়ে জীবনের বিচার করা উচিত। একজনের সম্বন্ধে বা আমাকে একজন বলেছিলেন, একজন ব্যক্তি শৌচালয়ে বসেছিলেন, হঠাৎ করে তিনি পড়ে গেলেন। তখন একদিন তার প্যান বা অন্যদিকে স্নানের চৌবাচ্চা ছিল, এবং এই দুইয়ের মাঝে তিনি পড়ে যান। যখন চিৎকার করে সকলকে তিনি ডাকলেন, তখন ঘরের সব লোক এক জায়গায় হয়ে যান, এবং তখন তারা এটাই সবাই ভাবতে থাকেন ওনাকে ওখান থেকে, ওই চাপা জায়গা থেকে বার করতে হবে। তখন কেউ এটা ভাবেনি যে একটা হাতুড়ি এনে ওই চৌবাচ্চাটা ভেঙে ওনাকে বার করে আনা সহজ। কিন্তু এটা না ভেবে
তারা সবাই ওনাকে ধরে সেখান থেকে টানা হেঁচড়া করে বার করার চেষ্টা করতে থাকেন, আর ওই টানা হেঁচড়াতেই উনি ওইখানেই মারা যান। হে ভগবান, না তারা ওই প্যানটা ভাঙলেন আর না চৌবাচ্চাটা ভাঙলেন। তো আপনি এবার বুঝলেন যে আপনার ঘরের লোক আপনার সঙ্গে খুবই প্রেম করেন, কিন্তু সময়ে দেখা গেল তারা আপনার থেকে আপনার শৌচালয়ের প্যান এবং চৌবাচ্চার প্রতি প্রেম বেশি ছিল। তাই তাদের মনে কখনোই আসলো না যে চৌবাচ্চাটা ভাঙি বা প্যানটা ভেঙে আপনাকে সেখান থেকে বার করে নিই। তারা সেটা না করে আপনাকে টেনে সেখান থেকে বার করতে চাইলেন, মানে তারা সেটা ভাঙতে চাইলেন না। চৌবাচ্চার প্রতি তাদের প্রেম বেশি ছিল। তো তাহলে আপনার শরীরের প্রতি কেন এত বেশি প্রেম ছিল না? মানে একজন পৌর লোক সবসময় আমার 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 পুত্র, আমার স্ত্রী, আমার সেই সবসময় আমার করে থাকে, নিজের শরীরের প্রতি প্রেম কমই থাকে। তাহলে সময়ে এসে দেখা গেল যে তারা তার থেকেও অন্য আসবাবগুলিকে বেশি প্রেম করতে, তাই তারা তাকে বাঁচানোর জন্য তাকে ধরে টানাটানি করলো, কিন্তু অন্য কিছু তারা ভাঙলো না। ভাঙলে কিন্তু ওনাকে সহজেই বার করা যেত, এবার টানা আছড়া করাতে উনি মারা গেলেন। তা এখানে কথা বলা হচ্ছে যে শরীরের প্রতি প্রেম কেন আপনার ছিল না? আপনার নিজের প্রতি নিজের প্রেম, আপনি নিজেকে না জানলেন না, সবার প্রতি প্রেম করে গেলেন। এখানে অষ্টবক্রমণি এটাই বোঝাতে চাইলেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।